তো এটা যেটা গ্রিন ক্যান্ডেল এটাকে বলা হয় বায়ার বা বাই বা আপ, আর যেটা হচ্ছে রেড ক্যান্ডেল এটাকে বলা হয় সেলার বা সেল বা যে ডাউন। বাইনারি ট্রেডিং এর লস রেশিও 95% আর উইনিং রেশিও অনলি 5%। এটা হচ্ছে ওভারঅল মানে হচ্ছে হিসাব। কিন্তু যাদের মাধ্যমে আপনি এই যে যাদের ভিআইপি তে গেলেন সিগন্যাল নিলেন তারা কিন্তু পেয়ে যায়, এতে করে আপনি লুজার হচ্ছেন কিন্তু তারা কিন্তু ঠিকই আপনার কাছ থেকে প্রফিট করতেছে। এখন দ্বিতীয় আমরা বাইনারি ট্রেডিং সম্পর্কে কি কতটুকু জানি? জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি জানি। বাইনারি ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং এ আমরা কিভাবে করব, আর বাইনারি ফরেক্স এর ভিতরে পার্থক্য কি, ঠিক আছে? তো ট্রেডিং মূলত অনেক প্রকার হয়, এর ভিতরে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, এখন আবার আসছে ইদানিং কালার ট্রেডিং। সো আমরা মূলত যদি ট্রেডিং বুঝি তাহলে মূলত আমরা ফরেক্স কে বুঝি, ঠিক আছে? সো ফরেক্স ট্রেডিংটা কি? ফরেক্স ট্রেডিংটা হচ্ছে শেয়ার মার্কেটে শেয়ার বাই এন্ড সেল করা। ওকে। আর ক্রিপ্টো ট্রেডিংটা কি? ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন থেকে শুরু করে যত প্রকার ক্রিপ্টো কারেন্সি আছে এগুলোকে, যখন এগুলোর ভিতরে আবার ট্রেডিং দুই প্রকার হয়, একটা হচ্ছে স্পট ট্রেডিং, একটা হচ্ছে ফিউচার ট্রেডিং। সো ক্রিপ্টো কারেন্সিতে যে ট্রেডিং করা হয় এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। আর বাইনারি ট্রেডিং হচ্ছে শর্ট ফ্রেমের, যেমন হচ্ছে আমরা যেটা বললাম ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিংটা হয় লং টাইম লং ফ্রেমের। সো এগুলোতে স্টপ লস থাকে, টার্গেট থাকে, এরপরে হচ্ছে যে এখানে লট বাই এন্ড সেল করা হয়। সো এইভাবে ট্রেডিং হয় লং টাইমের। আর বাইনারি ট্রেডিংটা শর্ট টাইম, আর এখানে কোনো স্টপ লস থাকে না। সো আপনার 1 মিনিট থেকে 5 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট, আপনি যত দূর মানে সর্বনিম্ন হচ্ছে 5 সেকেন্ড, আপনি 5 সেকেন্ড পর্যন্ত ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবেন। এটা 5 সেকেন্ডের ভিতরেই আপনার হচ্ছে প্রিডিকশন থেকে আপনার রেজাল্ট আসবে। সো আপনি এখানে মূলত দুইটা কালারকে চুজ করতে পারবেন। এখানে যে ক্যান্ডেল গুলো হয় প্রত্যেকটা দেখতে যেগুলো মোমবাতির মতো, এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় ক্যান্ডেল। তো এটা যেটা গ্রিন ক্যান্ডেল এটাকে বলা হয় বায়ার বা বাই বা আপ, আর যেটা হচ্ছে রেড ক্যান্ডেল এটাকে বলা হয় সেলার বা সেল বা ডাউন। ওকে। সো এই দুটাই মূলত এখানে কালার থাকে, যদিও কালার চেঞ্জ করা যায় কিন্তু মেজর কালার হচ্ছে এই দুটা। এটাকে হচ্ছে বুলিশ বলা হয়, এই গ্রিনটাকে আবার রেডটাকে বলা হয় বেয়ারিশ। সো এই ক্যান্ডেলের এই বাইনারি ট্রেডিং এর সিস্টেম হচ্ছে আপনি যেখান থেকে প্রিডিকশন করবেন এখান থেকে আপনি যে কোনো একদিকে ট্রেডটা প্লেস করবেন, বা এই ক্যান্ডেলের সঙ্গে আপনি প্রিডিকশন করে আপনি এখানে দুটো অপশন থাকবে বাই এবং সেল, যে কোনো একটা করবেন, বা আপ এবং ডাউন। সো আমরা যদি বাই করি তাহলে এই যে পয়েন্ট থেকে বাই করছি এখান থেকে 1 পয়েন্টও যদি বায়ার ক্যান্ডেল আসে তাহলে আপনি প্রফিট পাবেন। আর যদি যে অংশ থেকে আমরা যে পয়েন্ট থেকে ট্রেড করছি এখান থেকে যদি 1 পয়েন্টও সেল হয় আপনি লস করবেন, ঠিক আছে? বা ডাউনে আসে তাহলে আপনি লস করবেন। আর যদি যে পয়েন্টে ট্রেড প্লেস করেছি সেম পয়েন্টে ক্লোজিং হয় তাহলে আপনি এটা যে অ্যামাউন্টে ট্রেড করছেন সেই অ্যামাউন্টটাই ঘুরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা হচ্ছে বাইনারি ট্রেডিং, মূলত একেবারে বেসিক। যারা কিছুই জানেন না তারা এই যে কালারের উপরে বেসিস করে আমরা এইখানে অনেকগুলো নাম দিয়ে থাকি। ওকে, তাহলে বুঝলাম এইটা। এখন আমরা আসি যে বাইনারি ট্রেডিং এর আসলে ভালো দিক এবং খারাপ দিক কি কি। মূলত আমরা এগুলোই শিখবো। আমরা হচ্ছে মেইন ক্লাস আমরা আরো পরের ক্লাস থেকে আসবো। আজকে মূলত আমরা শিখবো যে আসলে বাইনারি ট্রেডিং এর দিকগুলো কি কি, ভালো দিক এবং খারাপ দিক এর দিকগুলো কি কি, আমাদের কি আসলে আদৌ বাইনারি ট্রেডিং করা উচিত নাকি উচিত না, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? সো এখন আসি যে বাইনারি ট্রেডিং, যেহেতু এটা 5 সেকেন্ড থেকে ট্রেড করা যায় ওটিসি মার্কেটে, আর রিয়েল মার্কেট যেগুলোকে বলে এগুলো পেয়ারে গিয়ে যেগুলোতে ওটিসি লেখা থাকে এগুলো ওটিসি, যেগুলোতে ওটিসি লেখা থাকে না এগুলো মূলত পেয়ার মার্কেট, মানে হচ্ছে রিয়েল মার্কেট, ঠিক আছে? তো যেগুলো রিয়েল মার্কেট এগুলোর এই প্রাইস গুলো এই যে যে পয়েন্ট থেকে ওপেনিং হবে মার্কেট এখান থেকে 1 পয়েন্ট উপরে গেলে এটা সারা পৃথিবীতে এই প্রাইসটা যততে চলে যাচ্ছে সেম সারা পৃথিবীতে
চলবে, বা একই সঙ্গে সারা বিশ্বের একই প্রাইজই চলবে। ইউরোর বিপরীতে ইউএসডি, ইউএসডির বিপরীতে সিএডি, জিবিবির বিপরীতে হচ্ছে ইউএসডি। সো এই প্রাইসগুলা সারা পৃথিবীতে সেম থাকবে। আর ওটিসি মার্কেটটা, যেটা ওটিসি লেখা থাকবে যেগুলো, সেগুলো বিভিন্ন, যেমন কোটেক্সের পাশাপাশি বিনোলা বলেন, এরপরে হচ্ছে ওলাম ট্রেড বলেন, পকেট অপশন বলেন, আইকিউ অপশন, এই অপশন ট্রেডিং গুলো, যেগুলো অপশন ব্রোকার আছে, এইগুলো মূলত এগুলোর ওটিসি মার্কেট আলাদা আলাদা হয়ে থাকে। এগুলো এই যে ব্রোকার গুলো নিজেরাই তৈরি করে, বা নিজেরাই তারা এগুলো রোবোটিক মাধ্যমে হোক অথবা তারা নিজেদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে হোক, তারা এই মার্কেটগুলো তৈরি করে। সো এইখানে যেহেতু রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট আছে, এখানে দুইটারই ভালো মন্দ দিক আছে, এবং মূলত আমাদের ফোকাস হচ্ছে যে বাইনারি ট্রেডিং। তো যেহেতু আমরা বাইনারি ট্রেডিং শিখবো, তো এইটার ভালো দিক এবং খারাপ দিক কি, আগে প্রথমেই আপনাকে বুঝতে হবে যে বাইনারি ট্রেডিং এর উইনিং রেশিও, লস রেশিও 95%, আর উইনিং রেশিও অনলি 5%। এটা হচ্ছে ওভারঅল, মানে হচ্ছে হিসাব। তবে আমার হিসেবে, আমরা বাংলাদেশি যারা আমরা আমরা আছি, আমাদের স্বজাতি যারা আমরা আছি, আমাদের মধ্যে আমি মনে করি এটার উইনিং রেশিও 2%, যারা সাকসেস হয় এখানে সাকসেস রেশিও, এবং 98% হচ্ছে লুজার। ওকে, সো এখানে লুজার হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা কেউ জেনে লুজার হই, কেউ না জেনে লুজার হই। এখানে অনেক প্রকার স্ক্যামিং হয় বাইনারি ট্রেডিং এ। মূলত প্রথম স্ক্যামিংটা যদি আমি বলি, তাহলে হচ্ছে সবার আগে আপনাদের শো আপ করে টাকার প্রলোভন দেখিয়ে ভিআইপি সিগন্যাল গ্রুপে নিয়ে আপনাদের লস করাবে। এটা হচ্ছে ফার্স্ট, আপনার ফার্স্ট প্রলোভনই হচ্ছে এইটা। আপনি এখানে আসবেন একটা স্ক্যামিং সিস্টেমের মাধ্যমে। আপনারা যারা এখানে বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন, আমি যতটুকু জানি, আপনারা প্রায় 95% লোক বা 100% লোকই আপনারা আসছেন মূলত ট্রেডিং এর কোনো শর্ট ভিডিও দেখে, অথবা কারো ট্রেডিং করে এরকম শো অফ লাইফস্টাইল দেখে আপনারা এখানে আসছেন। তার মানে আপনি বাইনারি ট্রেডিং এ এন্ট্রি করতেছেন একটা লোভের ভিতর দিয়ে। আপনি এইরকম লাইফস্টাইল করবেন এই চিন্তা ভাবনা করে বাইনারি ট্রেডিং এ আসতেছেন প্রথম। এবং আসার পরে কি হইতেছে, আপনি যার দেখে আসতেছেন উনি আপনাকে রেফার করতেছে যে আপনি আমার ভিআইপি গ্রুপে অ্যাড হন, আমি আপনাকে সিগন্যাল দেব, আপনারা আমার সিগন্যাল থেকে প্রফিট করুন। সো এই যে চিন্তা ভাবনা যে আরেকজনের জ্ঞান দিয়ে আপনি প্রফিট করবেন, প্রফিটেবল হবেন, আদৌ এটা সম্ভব না। এই কারণে 98% লোক এখানে লুজার হয়। যারা বুঝার আগেই 50%-এর বেশি লোক, মানে এই বাইনারি ট্রেডিংটাকে বোঝার আগে, বুঝে ওঠার আগে যে এটা কি ট্রেডিং, এটা বুঝতে বুঝতে 50 থেকে 70% লোক এখানে তাদের পুরো ক্যাপিটাল লস করে ফেলে। মানে তাদের সঞ্চয়, তাদের আমানত, তাদের জমানো টাকা সবকিছু তারা এখানে লস করে ফেলে। এবং এইটার একটা পার্সেন্ট কিন্তু, যাদের মাধ্যমে আপনি এই যে যাদের ভিআইপি তে গেলেন, সিগন্যাল নিলেন, তারা কিন্তু পেয়ে যায়। এতে করে আপনি লুজার হচ্ছেন, কিন্তু তারা কিন্তু ঠিকই আপনার কাছ থেকে প্রফিট করতেছে। এখন দ্বিতীয় আসি, যে কিছু মানুষ, এই যে 30% থাকলো, এই 30% মানুষের ভিতরে কিছু মানুষ আগেই তাদের ব্যালেন্স বোঝার আগেই তারা কি করবে, এখানে বুঝতে বুঝতে তারা চলে যাবে, কিছু লস করে এই এরিয়া থেকে চলে যাবে। ধরলাম সেটা 5%। আর 25% মানুষের ভিতরে 20% লোকের চেয়েও কম লোক আছে যারা শেখার পিছনে সময় দিবে। এই বাইনারি ট্রেডিংটা একটা লং টার্ম প্রসেস। এখানে আসলে শিখে বুঝে তারপরে আসলে এখানে ইনভেস্ট করতে হয়। সো এখানে 20% লোক শিখার মধ্যে আসবে, এবং তারা পূর্ণাঙ্গ শিখবে না। পূর্ণাঙ্গ না শিখে তারা এখান থেকে ইনভেস্ট করবে বড় অ্যামাউন্ট, এবং তারা আবার পুনরায় ধরা খেয়ে আবার লুজার হয়ে যাবে। এবং এই যে 98%-এর ভিতরে তারাও চলে যাবে। এখান থেকে কিছু সংখ্যক পার্সেন্ট আছে যারা এখানে সময় দিবে এবং এটাকে সিরিয়াসলি নিবে, অনেক ডিপলি এই সেক্টরটাকে নিয়ে নিবে, যে তাদের রক্তের সঙ্গে মিশে যাবে, এবং তারা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থাকবে। মিনিমাম 2-3 বছর তারা এখানে স্ট্রাগল করবে। তারা এখানে এখানে লস করবে, এখান থেকে শিখবে, শিখার পরে তারা নিজেকে কন্ট্রোলিং মাস্টার মাইন্ড, তারা হয়ে যাবে একেবারে মাস্টার মাইন্ড, ট্রেডিং এর মাস্টার মাইন্ড। তাদের
সাইকোলজি পুরো রোবোটিক সিস্টেম হয়ে যাবে, এবং এইখান থেকে 5% লোক যারা প্রফিটেবল হবে বা যারা এখান থেকে এই সেক্টরে ভালো করবে, এর ভিতরে আমি বলছি 2% লোক তাদের ভালো করার পরে ধরে রাখতে পারবে। লাস্ট ফিনিশিং এ যে 5% লোক আসলো যারা শেখার পরে নিজেকে কন্ট্রোলিং করে একটা, সরি, যারা ভালোভাবে শিখে একটা ভালো প্রফিট করা শিখলো, এরপরে লাস্ট 2% লোক থাকবে যারা এই অ্যামাউন্টটাকে লাস্ট পর্যন্ত তাদের সাকসেস স্টোরিতে রাখতে পারবে। আর 3% লোক এরা ইনকাম করবে আবার লস করবে। এরা এদের সঠিক মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বা তাদের সঠিক সাইকোলজিক্যাল আপডেটের অভাবে এরা সাকসেস হইতে হইতে লুজার হয়ে যাবে। এবং 2% লোক যারা এই যে শুরু থেকে সম্পূর্ণ প্রসিডিউর ফলো করে এসে লাস্ট পর্যন্ত টিকে থাকবে, এবং তারা হবে এই মানে বাইনারি ট্রেডিং এর গেম চেঞ্জার, যারা তাদের লাইফকে একেবারে পুরো চেঞ্জ করে ফেলবে, লাইফস্টাইল থেকে শুরু করে পুরো সিস্টেমটা মানে এমনভাবে চেঞ্জ করে ফেলবে যে তার জন্য তার ফিউচার তার জন্য গর্ব করবে যে এমন একজন তাদের বংশে ছিল দেখে তারা আজকে এই অবস্থানে আসতে পারছে। এরকম একটা মানে সে একটা হাইপ ক্রিয়েট করে যাবে তার লাইফ স্টাইলে। সো এই যে যারা 2% লাস্ট পর্যন্ত 5 থেকে 2% লোক যারা টিকলো, এরাই মূলত এখানে সাকসেস। আর বাকি যারা আসলো প্রথমে বড় ধাক্কা সিগন্যাল থেকে, এরপরে লস রিকভারি চক্করে, এইসব বক্র চক্করে তার পুরো লাইফ শেষ। এখন যে লুজার হলো 95 থেকে 98% লোক, এদের লাইফে কি হবে? তো এই যে যারা লুজার হলো, যারা এই ট্রেডিং সেক্টরে আসলো, বাইনারি ট্রেডিং এ আসলো, আসার পরে তারা শুধুমাত্র লোভের কারণে এখানে এসে ট্রেডিং করতে গিয়ে একটা বড় লসের শিকার হলো, এবং এই লসের কারণে সে একা না, তার সঙ্গে তার পুরো ফ্যামিলিকে বিপদে ফেলাইলো, এবং সে নিজেও একটা বিপদে পড়লো। কিভাবে আমি দেখাইতেছি আপনাদের। সো যেটা বলতেছিলাম যে এই যে 95 থেকে 98% লোক, wait, এই যে 95 থেকে 98% লোক যারা লুজার হলো, তারা কি করবে, তারা তাদের লাইফে কি হবে? বাইনারি ট্রেডিং এ তারা যদি আসে এবং তারা লাস্ট পর্যন্ত যারা থাকবে, এরা তো ভালো কিছু করবে, কিন্তু যারা লুজার হলো এদের কি হবে? সো যারা লুজার হবে 98%, আচ্ছা, এদের কি করবে? এরা প্রথমে লস করতে করতে নিজের ক্যাপিটাল লস করে ফেলবে, নিজের ক্যাপিটাল লস করবে। ওকে, এরপরে কি করবে? তারা তারা লস করার পরে নিজের ক্যাপিটাল শেষ হলে বের হয়ে যাবে, বিষয়টা এমন না। তারা কি করবে? ফ্যামিলির জমানো সম্পদ নষ্ট করবে, জমানো সম্পদ লস করবে। এরপরে কি করবে? তারা ফ্যামিলি এবং রিলেটিভের কাছে থেকে তারা আবার ধার করবে, কর্জ করবে, করে আবার সেটাও কি করবে? লস করবে। লাস্টে অনেকে কি করবে? লোন করবে, লোন করে লোনের টাকা উঠাবে, উঠায় আবার এই বাইনারি ট্রেডিং এ এই সব লস গুলোকে রিকভারি চক্করে এইগুলো লস করে ফেলবে। সো এই লসের বিপরীতে তার কি হবে? সে প্রথমে তার নিজের কাছে তো ছোট হইলো, সে ফ্যামিলির চোখে পুরো জুয়ারি হিসেবে পরিচিত হবে। তাকে মনে করবে, সবাই মনে করবে সে কি করছে? গ্যাম্বলিং করছে বা জুয়া খেলে এই টাকাগুলো নষ্ট করছে। সবাই ভাববে সে গ্যাম্বলিং করছে বা জুয়া খেলে টাকাগুলো নষ্ট করছে। দ্বিতীয়ত, সে নিজের থেকে তো আলাদা হইলোই, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে, তাকে ফ্যামিলিতে রাখবে না, বা সে ফ্যামিলিতে থাকলেও তার সম্মান এত নিচে থাকবে যে সবাই তাকে বাঁকা চোখে দেখবে বা অন্য চোখে দেখবে। সে পরিচিত লোকজনদের কাছে যে টাকা নিয়েছে, এগুলো সময় মতো যদি দিতে না পারে, তা সে তাদের থেকেও বিচ্ছিন্ন হবে, বা তাদের কোথায় সে তাদের যে মানে সে তো নিজের থেকে মানে বিচ্ছিন্ন হলো। এরপরে কি হবে? সে তার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল যাদের কাছ থেকে সে প্রতিশ্রুতি দিয়ে টাকা নিছে, যে আমি 100-1000 টাকা নিলাম, আমি আপনাকে 2000 টাকা বা 1500 টাকা দিব, বা আমি এখান থেকে প্রফিট করে আপনাকে দিব, এই যে প্রতিশ্রুতি দিবে যে আমি আপনাকে দেখাবো, ভালো কিছু করব, এগুলো তো প্রথমে ফ্যামিলির কাছে বলে নেওয়া হয়। এরপরে এই সেম কথাগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভের কাছে নিব। সো
তাদের কাছেও তার সম্মান একেবারে জিরো হয়ে যাবে। এরপরে যে লোন করবে লাস্ট পর্যায়ে যখন দেখবে যে এগুলো দিয়ে হচ্ছে না, সে কি করবে, ট্রাই করবে একটা লোন করার জন্য বা বড় কোনো ফান্ড অ্যারেঞ্জ করার জন্য। সেটা লোন করে হতে পারে অথবা অনেকে অনেকভাবেই করতে পারে, এবং সেই টাকার প্রেসারে সে নিজে সহ তার পুরো ফ্যামিলিকে বিপদে ফেলবে। তো বুঝতে পারতেছেন যে এই বাইনারি ট্রেডিং এ যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে আপনার জন্য এটা ভালো কিছু বয়ে আনবে। আর যদি একবার আপনি এখানে লুজার হয়ে যান তাহলে আপনার পুরো ক্যারিয়ার শেষ, আপনার সহ আপনার পুরো ফ্যামিলি বরবাদ করে ফেলবেন আপনি এখানে এসে। তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে এখানে স্ক্যামিং এর যে সিস্টেমটা, যে প্রসিডিউরটা, আপনি যদি প্রথম থেকে ট্রেডিংটাকে শেখার পিছনে সময় দেন, আগে এটাকে বোঝেন, এই সেক্টরটাকে বোঝেন, বোঝার পরে যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার এই ইনভেস্টমেন্ট আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে ইন ফিউচার। আর যদি কোনোভাবে আপনি লুজারও হন, এখানে আপনি জানেন যে কি কি কারণে লুজার হচ্ছেন, আপনি এই রিস্ক থেকে আপনার কিছুটা লস হলেও আপনি বাকিগুলোকে সেভ করে বের হয়ে আসতে পারবেন। অথবা আপনি যখন বুঝলেন যে না এটা আপনার জন্য না, আপনি বুঝতেছেন যে আপনি এত ভালো করার পর আপনি টিকতে পারতেছেন না, তার মানে আপনার জন্য এই সেক্টর না, তখন আপনি নিজেকে বুঝাইতে পারবেন যে একটা তো অসুস্থ হলেও মানুষ 20-25 হাজার টাকা খরচ হয়ে যায়, 30-40 হাজার টাকা খরচ হয়ে যায়। তো নিজেকে বুঝাইয়া বের হইতে পারবেন যে হ্যাঁ আমি একটা জায়গায় গেছি, সেখান থেকে লস করেছি, মানে আমার একটা জীবনের একটা ফাড়া একদিক দিয়ে চলে গেছে, আমি একটা বড় কোনো রোগ থেকে মুক্তি হইতে গিয়ে আমার এই টাকাগুলো গেছে, এতটুকু বুঝাই হলেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন বা নিয়ে আসবেন। বা এখন পর্যন্ত যারা আছেন, যারা মনে করতেছে যে আপনাদের এই যে 95 বা 98%-এর ভিতরে আপনারা পড়তে পারেন, নিজেকে এই বুস্টার দিয়ে এখান থেকে এই সেক্টর থেকে বের হয়ে যান, তাতে করে আপনার জন্য অনেক ভালো কিছু হবে। আর যদি মনে হয় যে না এখানে আমার লস হয়েছে, আমি এখান থেকে নিয়েই বের হব, তাহলে আপনাকে আজকে থেকে প্রতিশ্রুতি করতে হবে যে আমি যতদিন এই মার্কেটে আসি আমি আগে নিজে এখানে সর্বোচ্চ জ্ঞানটাকে অর্জন করার চেষ্টা করব। মার্কেটের সময়ের সাথে মার্কেটের স্ট্র্যাটেজি আপডেট হয়, নিজেকে আপডেট করে নেব, আপডেট করে করে মার্কেট বুঝে বুঝে আমি এমন ভাবে এখানে ইনভেস্টমেন্ট করব যেটা আমি ব্যবসাকে যেভাবে ইনভেস্ট করি, আমার ছোট্ট একটা প্রফিট টার্গেট রাখবো, বাৎসরিক একটা টার্গেট রাখবো, মান্থলি একটা টার্গেট রাখবো, সেই টার্গেটগুলোকে অ্যাচিভ করে 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 ছোট ছোট গোলগুলোকে হিট করে 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 বড় অ্যাচিভমেন্ট আনবো আমার লাইফে। সো এই যে পুরো একটা প্ল্যান করে একটা ট্রেডিং রুলস করে যদি আপনি আগাইতে পারেন তাহলে আপনার একটা চান্স থাকবে, ইউ হ্যাভ এ চান্স ফর সাকসেস। আদারওয়াইজ আপনি একেবারে আপনার লাইফে একেবারে বরবাদ হয়ে যাবে। সো ডিসিশন আপনার, আপনি নিবেন যে আপনার দ্বারা আদৌ কি ট্রেডিং, বাইনারি ট্রেডিং হবে বা আপনি পারবেন কি না। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি করব, আমার ভিতরে সেই শক্তি সাহস আছে, 95%-এর ভিতরে আমি থাকবো না, আমি অনলি 5%-এর ভিতরে থাকার মতো মনোবল আমার ভিতরে আছে, তাহলে আপনি এই সেক্টরে আসেন। তাহলে আমি আপনাকে বলবো যে ইয়েস, আপনি আসেন, আপনি এখানে ইনভেস্ট করেন, আপনি এখান থেকে প্রফিট করেন। নট অনলি সিগন্যালের মাধ্যমে, আমি বলবো যে আপনি একেবারে অ্যাভয়েড করেন সিগন্যাল, আপনি আমার মাধ্যমে প্রফিট করার প্রয়োজন নেই। আমি আপনাকে কোনো সিগন্যাল দেবো না, আপনার লস কোনো রিকভারি করে দেবো না, আমি আমি আপনাকে কোনো, আপনার কোনো অ্যাকাউন্ট আমি হ্যান্ডেল করব না, আপনি এগুলো নিজে করবেন, নিজে শিখে নিজে মার্কেটে অ্যাপ্লাই করে নিজে করবেন। নিজের ভালো মন্দ যখন আপনি নিজে বুঝবেন তখন আপনি বুঝবেন যে আসলে আপনার এখানে এইটা করা ঠিক হবে কি না। আমি সর্বশেষ একটা গল্প দিয়ে আপনাদের এই ক্লাসটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে একটা গল্প, এই গল্পটার মাধ্যমে আপনারা বাইনারি ট্রেডিংটাকে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এক মহিলা, একটা বাচ্চা আছে। সো এই বাচ্চাটার বয়স বড়জোর 9-10 বছর, এবং এই মহিলার স্বামী ছিল একজন স্বর্ণকার, ঠিক আছে। সো উনি ওনার স্ত্রীকে মারা যাওয়ার পূর্বে একটা হীরের গহনা দিয়েছিল, দেওয়ার পরে উনি মারা গেছে। যাওয়ার পরে এখন এই মহিলা যখন অভাবে পড়ে গেছে, এই গহনাটা বিক্রি করবে। তো বিক্রি করার জন্য সে তার সেলের মাধ্যমে এইটা তার চাচার কাছে, তার চাচাও স্বর্ণকার, তার চাচার কাছে এটা পাঠাইছে দোকানে যেটা বিক্রি করবে। তার চাচা এটাকে চেক করছে, চেক করার পরে তার চাচা বলছে যে এখন মার্কেটে গহনার দাম খুব কম, কিছু টাকা দিয়ে দিছে এবং বলছে যে এইটা তোর
তোমার মাকে বলো রেখে দিতে, যখন দাম উঠবে তখন এটা বিক্রি করা হবে। এবং তুমি প্রতিদিন, ওই বাচ্চাটাকে বলছে যে তুমি প্রতিদিন আমার দোকানে আসবে, বসে থাকবে, যখন একটা ভালো কাস্টমার পাওয়া যাবে, ভালো দাম পাওয়া যাবে, তখন তোমাকে এই গহনাটা আনতে বলা হবে, তুমি গিয়ে নিয়ে এসে এটা তখন বিক্রি করে দেওয়া হবে। এই কথা বলার পরে সেই ছেলেটা প্রতিদিন সেই স্বর্ণকারের দোকানে যাওয়া শুরু করলো। সারাদিন ধরে বসে থাকে। বসে থাকার, একটা মানুষ বসে থাকতে থাকতে তো বিরক্ত হয়ে যায়। এই বাচ্চাটা কি করলো, বসে থাকতে থাকতে সে ওই স্বর্ণকারের কাজগুলো দেখা শুরু করলো, এবং দেখতে দেখতে তার আগ্রহ আসলো, এবং সে কাজ মানে একটু একটু করে করতে করতে সে কাজ পুরোপুরি শিখে গেল। শিখে যাওয়ার পরে কিছুদিন পর বা ভালো একটা সময় পর সে পুরো এখানকার মানে এই স্বর্ণকারের পুরো স্বর্ণকার হয়ে গেল, এবং সে সমস্ত প্রকার স্বর্ণ অলংকার চেনা শুরু করলো, এবং তার হাতের তৈরিকৃত জিনিসের একটা কদর তৈরি হলো মার্কেটের ভিতরে। সবাই তার কাছে জিনিস বানাতে শুরু করলো। তখন তার চাচা তাকে বলল যে এখন বাজারে গহনার দাম বেশি, তুমি তোমার মায়ের কাছ থেকে সেই হারটা নিয়ে আসো। সে তার হারটা আনতে গেছে, গিয়ে সে দেখে যে এই হারটা অরিজিনাল কোনো হীরের হার ছিল না, এটা একটা নকল হিরে ছিল। সে ফিরে আসলো এবং তার চাচাকে, চাচা যখন জিজ্ঞাসা করলো, তখন তার চাচা বলল যে, তার চাচাকে সে উত্তর দিল যে এই হারটা তো নকল হিরে, এটা তো বাজারে বিক্রি হবে না। তখন তার চাচা একটা কথা বলছিল যে আমি যখন তখন যদি তোমাদের বলতাম যে এই হিরেটা হচ্ছে নকল হিরে, তাহলে তোমরা মনে করতে যে তোমাদের এই দুঃসময়ে আমি তোমাদের মানে দুঃসময়ের এই সময়টাকে কাজে লাগাইয়া আমি হয়তো বা নিজে কিছু করার জন্য তোমাদের মিথ্যা কথা বলতেছিলাম, কিন্তু আজকে যখন তুমি নিজে এই জিনিসটা চিনছো, বুঝছো, তখন তুমি ধরতে পারছো যে আসলে এটা নকল হিরে ছিল। তো এই বাইনারি ট্রেডিংটা আমি এই কথাটা বললাম এই কারণে যে সে যদি না শিখতো, না জানতো, যদি তার ভিতরে ওই জ্ঞানটা না তৈরি হইতো, তাহলে কিন্তু তারা বুঝতে পারতো না যে আসলে এটা নকল ছিল। তো আপনি বাইনারি ট্রেডিং এ আসবেন, আপনি এখানে যদি না বুঝে না শিখে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনিও সেম, আপনি লুজার হয়ে যাবেন, বুঝবেন না এখানে আসল নকল বা এখানকার আসলে অরিজিনাল যে জ্ঞানটা এটা আপনি পাবেন না, যার কারণে আপনি লুজার হওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন ট্রেডিং এ বুঝবেন, শিখবেন এবং সময়ের সাথে মার্কেটের সাথে আপডেট হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনাকে কি করা উচিত, কি করলে আপনি এখান থেকে সাকসেস হবেন। তো এই জন্য সবার প্রথমে আপনাকে কি করা দরকার, এই বাইনারি ট্রেডিং এর রিয়েল নলেজটা আপনাকে গেইন করা প্রয়োজন। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার, বুঝছি। তো যারা এখানে অলরেডি আসছেন এবং কিছু লস করে ফেলছেন না বুঝে, এখন আপনাদের সিদ্ধান্তের পালা। আপনারা যদি মনে করেন হ্যাঁ আপনাদের দ্বারা সম্ভব, তাহলে নেক্সট ক্লাস থেকে আপনারা রেগুলার শেখার জন্য যতটা সময় প্রয়োজন আপনারা এখানে দিবেন। যতদিন না পর্যন্ত ফুল কোর্সটা কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত ধৈর্য ধরে শিখেন। সময়ের সাথে সম্পূর্ণ ডিটেলস আপনাদের পুরো কোর্সের ভিতরে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে, কখন কি করা উচিত, কি করবেন, কোন সময় ইনভেস্ট করবেন, ইনভেস্টের পরে আপনাকে কি কি করা প্রয়োজন, কি কি লক্ষ্য রাখলে আপনি লুজার হবেন না, লস করবেন না। এই জিনিসগুলো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের পুরোটাই শেখানো হবে। তবে পুরো কোর্সটা আপনারা আগে শিখার পরে এখানে ইনভেস্ট করবেন। মানুষের সিগন্যালের পিছনে পড়ে ওই যে নকল স্বর্ণ কিনতে গিয়ে, নকল হিরে কিনতে গিয়ে নিজের লাইফকে নষ্ট করেন না। সো নিজে আগে শিখে নিজের জ্ঞান তৈরি করেন, এরপরে আপনারা বুঝবেন যে আসলে আপনাদের জন্য কি করা প্রয়োজন, বা আপনারা এই মুহূর্তে কি করবেন, কি করলে আপনাদের ভালো হবে। তো এই জ্ঞানটা আগে সবাই বিল্ড করেন। বিল্ড করার পরে আপনারা এখানে ইনভেস্ট করবেন। তার আগে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আগে এর আগে আপনারা কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করে নিজেকে বিপদে ফেলায়েন না। সো আগে শিখেন, শিখার পর আপনার এক সময় ক্যাপিটালের প্রয়োজন হবে। দেখবেন এমন কিছু লোক আছে যারা, যদি আপনারা একেবারে নতুন হয় তাহলে বুঝবেন না, যারা অনেকদিন ধরে আছেন তারা বুঝতে পারবেন যে তারা এখন শিখছে, বাট তাদের ইনভেস্ট করার মতো টাকা নেই, তারা এগুলো আগেই নষ্ট করে ফেলছে। সো ওইভাবে নিজেকে তৈরি করেন যেভাবে করলে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। সো এই প্ল্যানগুলো আজকে থেকে স্টার্ট করেন। এই ক্লাসটা পুনরায় দেখবেন, পুনরায় বুঝবেন, আগে নিজের সাথে বুঝেন আপনি নিজে, মানে মাইন্ড কি বলতেছে, কি বুঝাইতে চাচ্ছে, আপনি পারবেন কি নাই। আপনি এটা যদি পারেন তাহলে আপনি এখানে আসেন, আর যদি মন বলে দুর্বল, বলে যে না
হবে কি হবে না, হবে কি হবে না, তাহলে আমার কথা হচ্ছে আপনি বের হয়ে যান। যা হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে বের হয়ে যান, ইন ফিউচার আপনার জন্য ভালো হবে, নয়তো আপনি একেবারে পুরো বরবাদ হয়ে যাবেন। ওকে, সো যাই হোক, আহ, এইটা ছিল আমাদের প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস। ইনশাআল্লাহ আমি হচ্ছে কিছু ফাইল আপনাদের দিয়ে দিব। আর যেহেতু স্টুডেন্ট একেবারে কম, সো আমার সাজেশন থাকবে আমাদের নেক্সট ক্লাসটা আমরা আরেকটু দেরিতে করব। সেটা হচ্ছে যে আপনাদের পরবর্তী ক্লাস 12 তারিখে করানো হবে। সো 12 তারিখে সবাই অ্যাক্টিভ থাকবেন। 12 তারিখে আপনাদের প্রথম ক্লাস, মানে এই যে কোর্সের ক্লাস, যেগুলো স্ট্র্যাটেজির ক্লাস, সো এই ক্লাসগুলো 12 তারিখ থেকে আপনাদের রেগুলার করানো হবে, এবং একটা ক্লাস শেষ করে ও পরবর্তী ক্লাসের ডেট আপনাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের একেবারে রিয়েল নলেজগুলো দিতে পারি, যে নলেজগুলো কাজে লাগায় আপনারা ইন ফিউচারে ভালো কিছু শিখতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা এখান থেকে শিখে অরিজিনাল রিয়েল নলেজটা এখান থেকে গেইন করে এরপরে আপনারা এখান থেকে ভালো কিছু করেন, যাতে করে আপনারা নিজেরা সেফ থাকেন, নিজের ফ্যামিলিগুলোকে সেভ করেন, নিজের ফিউচারকে সেভ করেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বকুল ভাই, আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ বলেন। জি ভাইজান, আমি তো একটু লাস্টে আসছি, আমি একটু প্রাইভেট পড়ে আসলাম, তো যাই হোক। এখন ওই যে ভাইজান, আপনার মানে কোর্সটা কতদিন হবে ভাইজান এটা? এটা অ্যারাউন্ড 2 মান্থ, 2 মাসের মতন সময় আমরা নিব। এর ভিতরে 20+ ক্লাস হবে আপনাদের। ও আচ্ছা। আচ্ছা, তাহলে ক্লাস টাইমটা ভাই বকুল আমি ভাই, তো ওই যে জি, সরি বকুল ভাই, ক্লাসটা কখন হবে? 10টা মানে 9টা থেকে হবে? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ক্লাস টাইমটা একটু, হয়তোবা শীতের কিছুদিন আমরা একটু পরেই মানে ইয়া করবো, কারণ হচ্ছে আমি মূলত ফ্রি হয়ে হচ্ছে 9:30টার পর। ওকে, সো আপনাদের যেহেতু গতকাল ক্লাস নিতে পারেন, এই জন্য আমি এসে 9টায় নিলাম। তো নেক্সট ক্লাসগুলো আপনাদের 9:30 হবে। এরপরে আর কিছুদিন পর আপনাদের ক্লাস টাইম আরো আগায় নিয়ে আসবো আমি, হচ্ছে হয়তোবা সামনে হচ্ছে আরো আগে আসবে, 8:30 9টা থেকে। যদি কোনো সময় আপডেট মানে একটু ক্লাস টাইম আগে বকুল জানাই ভাই, দিব। বকুল ভাই 9টা হলে একটু ভালো হয়। আমার আবার একটা পিএসপি ক্লাস চলে, তো 9টায় যদি দিতে পারেন তাহলে একটু ভালো হয় আর কি। তা মানে 9টায় এরপরে প্রতিদিন হলে একটু ক্লাস হবে সমস্যা। না, মাঝে মধ্যে 9টায় হবে। তবে প্রথমে ক্লাসগুলো হচ্ছে 9:30 বাজে বেশি হবে, কারণ হচ্ছে আমি 9:30 পর্যন্ত নিজে ব্যস্ত থাকি। তো এই সময়টা আমি আচ্ছা আসলে আচ্ছা, এমনি মানে কি চাইলেও দিতে পারি না, ক্লাসের অথবা রেকর্ড কি পাওয়া যাবে? রেকর্ড কি হ্যাঁ হ্যাঁ, থাকবে? প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনারা গ্রুপ থেকে প্রত্যেকটা আচ্ছা তাহলে ক্লাসের হ্যাঁ, তাহলে সুবিধা ভিডিও হবে, নিয়ে কারণ নেবেন, একটু দেরি, আপনারা একটু প্র্যাকটিস দেরি করে করবেন। আর আসলেও আপনাদের যাতে। হ্যাঁ আপনাদের সবার হ্যাঁ, হোমওয়ার্ক ক্লাসের গ্রুপে লিংক দিয়ে দেবো, সবাই হোমওয়ার্কে অ্যাড হবেন। যে ক্লাস শেষ করে যে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক গুলো আপনারা ওই হোমওয়ার্ক গ্রুপে শেয়ার করে দিবেন। ঠিক আছে। ঠিক আচ্ছা আছে? বকুল ভাই, একটু কথা বলি আমি। আচ্ছা বলেন। মানে আমি যে টাকাটা ইনভেস্ট করছি, মানে এখানে ডিপোজিট করছি, এটা কি উইথড্র দিয়ে দিব? অ্যাজ ইউর উইশ। আপনি, আমার কথা হচ্ছে যে আপনি শিখেন, শিখার পরে ইনভেস্ট করেন, নো প্রবলেম। আর যদি মনে করেন আমার জ্ঞান আছে বা আমি হচ্ছে এই $10 রাখবো, আমি প্র্যাকটিসের পাশাপাশি করবো, এটা আপনার একেবারে ডিপেন্ড আপনার উপরে। আমি এখানে এখন আমি, আমার কথা হচ্ছে যে আপনারা কোর্সে আসছেন স্টার্টিং, জাস্ট রুল ছিল যে আপনারা ডিপোজিট করেন। আমার কথা হচ্ছে যে আপনি ডিপোজিট করার পরে এই টাকাটা আপনার মন চাইলে আপনি উইথড্র দিয়ে নেবেন। আপনার যদি মন না চায়, মন চায় যে আমি ট্রেডিং করবো, এটা একেবারে আপনার উপরে। তবে আমার সাজেশন হচ্ছে যে আপনারা পুরো একটা রুলস এর ভিতরে যান, গিয়ে মানে বড় কোনো ডিপোজিট করে বিপদে আগে পড়ার কারো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, না আমি একটু জাস্ট, আমি আমি তো অনেকদিন ধরে ট্রেডিং করি, কিন্তু লস হয়েছে তো। কিন্তু আমি গতকালকে ধরেন $51 ইনভেস্ট করে $60 পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আবার $40 এসে গেছি 41-এ। আমি একটু দিয়ে দিব কিনা, এই জন্য সমস্যা। আচ্ছা, এইটা হচ্ছে যেহেতু আপনি আগে থেকে করেন, আমার কথা হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি পারবো বা আমি হচ্ছে আমার দ্বারা সম্ভব, তাহলে আপনি ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি কোর্সটা স্টার্ট করছি, কোর্স শেষ করে ইনভেস্ট করবো, এটাও আপনার আপনার উপরে। আমি এই মুহূর্তে এটা বেটার আপনাকে, বেটার হয়। আপনার ও কোর্স সাজেশন শেষ। আপনার উপরে, কারণ হচ্ছে যারা একেবারে বেসিক, যারা আজকেই ট্রেডিং এ আসলো বা আজকেই ক্লাসগুলো করতেছে, কিছু জানে না, তাদের জন্য বলবো যে আপনারা ডিপোজিট করার প্রয়োজন নাই, আপনারা শিখেন, শিখার পরে করেন, সমস্যা নেই। ও আচ্ছা বকুল ভাই, জাস্ট 1 মিনিট সময় নিই আপনার কাছে। যে আমি না, মানে ধরেন আমি ওভার ট্রেডিং করি, মানে একটা ট্রেডের পরে ভাবি যে এটা খুব প্রফিট হবে, এই 2-3টা ট্রেড করে বসি, তখন ওইটা লস হয়, মানে এইভাবে আমার লসটা হয়।
মানে আমি এখন কি করবো, জাস্ট এটা একটু আপনি suggestion যদি আমাকে দেন। শিখে থাকেন, আমার কথা হচ্ছে যে আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি একটা কাজ করেন, আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো করেন। আর আপনার হচ্ছে স্টপ লস, আপনি কত ডলার লস হলে আপনি স্টপ করবেন, এবং আপনার একটা টার্গেট যে আমি আজকে হচ্ছে $40 $5 প্রফিট হলে বন্ধ করে দেবো। সো এই টার্গেটটা আর $5 হয়ে গেছে। লসটা কত রাখবো ভাইজান? লসও 40-এ? আপনি স্টপ লসও প্রফিট টার্গেটের বেশি রাখা যাবে না, সর্বোচ্চ $5 থেকে $7, এতটুকুই, তাই বেশি। আমার কথা হচ্ছে টোটাল ডিপোজিটের আপনি 5 থেকে 10% প্রফিট টার্গেট এবং স্টপ লস রাখতে পারেন। জি বস। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর একটা ট্রেডই নিবো বস, না 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 না, বেশি নিবো একটা না? না, আপনি আপনি হচ্ছে $45 হলে আপনি মনে হয় মানি ম্যানেজমেন্ট 5 স্টেপ মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারবেন, ওটা ইউজ করবেন, অথবা ওইটা আপনার নিজের ভাবে এটা কি যেভাবে আপনি। ফাইলে দেওয়া আছে ভাইজান? এগুলো গ্রুপে দেওয়া আছে, আর আপনাদের এখানেও আসবে, তবে এটা হচ্ছে আরো দেরিতে, যখন আপনাদের শেখানো হবে, যখন প্রয়োজন হবে তখন দেবো আমি। ও, এখন পাবো কোথায় ভাইজান, এটা একটু এখন বলবেন? হচ্ছে আপনারা আমাদের মেইন হচ্ছে বিডি ট্রেডার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, এবং হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স যে গ্রুপটা আছে, ওপেন কমিউনিকেশন গ্রুপ, এই গ্রুপে এখানে গিয়ে ফাইল অপশনে খুঁজলে পেয়ে যাবেন। 5 স্টেপ না 9 স্টেপটা নিবো না 5 স্টেপ নিবো বস? 9 স্টেপ করার মতো আপনার ব্যালেন্স হবে না, আপনি 5 স্টেপটাই আপনার জন্য ব্যালেন্স। 9 স্টেপ জি, নিতে হলে থ্যাংক ইউ আপনার ভাই। মিনিমাম $100 লাগবে। জি বস, থ্যাংক ইউ।